बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा। एक कौन सा शाहे वाला की आमद आमद है। बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा। सरकार की आमद मरहबा, हुजूर की आमद मरहबा, दिलदार की आमद मरहबा। बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा। फिरिश्ते दूर में मचाने आएंगे, फिरिश्ते दूर में मचाने आएंगे। होली की आने की खुशियाँ मनाने आएंगे। एक ही शगनशाह वाला की आमद आमद है। बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा। सरकार की आमद मरहबा, हुजूर की आमद मरहबा, दिलदार की आमद मरहबा। बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा। अल्लाहु जो गिर लगे थे ये उसे गिराने ना दिए, जो गिर लगे थे ये उसे गिराने ना दिए। जो गिर चुके हैं ये उसे उठाने आए, जो गिर चुके हैं ये उसे उठाने आए हैं। ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, মরণ ভালোবাসেন, মরণ আমার আপনারা একদিন হবে। সামান্য একটু হাত আগিয়ে যান, 100 হাত কি 200 হাত আগিয়ে যান, আপনাদের এই আটডাঙ্গা এলাকার বড় একটা 16 আনার কবরস্থান কি আছে না? না, সব কাতারে কাতারে ঘুমাচ্ছে। কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবেন কবরের বাঁশগুলি ভেঙে 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 গেছে। আহা, কি পানি হচ্ছে না? একটু একটু ছাতা মাথায় দিয়ে লাইটটা নিয়ে ওই যে ভাঙা কবর ওখানটার লাইটটা মেরে করে এসে বলে ওই কবরের ভেতরে গিয়ে দেখবেন কাদা হয়ে আছে। কবরে ভিতরে গিয়ে দেখবে পানি জমে আছে কিছু কিছু কবরে। আহা, একদিন আমরাও কিন্তু আমাদের মুরব্বীদের বুকের কাছে গিয়েই শুনবো। একদিন আমাদের মধ্যে অনেকে
কবরের বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে যাবে। ভয় হয় না? ও যুবক, সেদিন আমাদের কবরও পানি জমবে। ও আমার যুবতী বোনেরা, ভয় হয় না? সেদিন আমার আপনার কবরও পানি জমবে। আল্লাহকে ভয় করে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদার বিশ্বাসী বান্দা বান্দে, আমি আল্লাহ, আমাকে তোরা ভয় কর। পরেই আল্লাহ বলেছেন, আকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও। আল্লাহকে ভয় করে। সারা জীবন লোকের লাশ কাফন পরিয়ে আমি আপনি কবরে নামিয়েছি, একদিন আমাদের লাশ কাফন পরিয়ে লোকে নামাবে। আহা, সারা জীবন লোকে লাশ কবরে রেখে 3 মুঠা করে মাটি দিয়েছি, জানেন না? জি। কি বলে মাটি দিই আমরা? মিনহা খলাকনাকুম, কমুটো অফিহা নুঈদুকুম, কমুটো আরাকনাকুম, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কমুটো আরাকনাকুম, মোট কমুটো 3 মুঠো। এটা হলো কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত। ইদানিং আমাদের বাড়ি কিছু কিছু যুবক ছেলে ফোন ঘেটে ঘেটে শীতে মোর মাথায় বলে, এগুলো বলে মাটি দেওয়া যাবে না, বেদাত, কোনো দলিল না। জি জি, এটা আপনার উচিত হলো না? কি বলে মাটি দেওয়া? বলে বিসমিল্লাহ, তাই দেন। আপনি বিসমিল্লাহ বলে মাটি দিয়ে খুশি দেন, আমি তো ঝগড়া করব না। আমি তো আর আপনার মতো বাজে শব্দ চয়ন করব না। আপনি আপনার যোগ্যতায় দাঁড়িয়ে শব্দ করেছেন, আমি আমার ভালোবাসা দেখাই না, আমি কবি। আপনার শব্দ চয়নের আপনার ব্যবহার, আমার শব্দ চয়নে আমার ব্যবহার, ঠিক না? ভুল বলছি? আপনি গালি দিলেন পুরপুরা হুজুরের জলসা কমেন্ট দেখে, আপনি কি হবে? আমিও গালি দেবো না? না, ধারণা ভুল। আপনার কুকুর মানুষকে কামড়া, মানুষ কুকুরকে কামড়া, কথা বলছে না? নাউজুবিল্লাহ, আমি আপনাকে কুকুর বলি, স্বভাবটা বলেছি। আমি মানুষকে কুকুর বলবো না, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক মানুষের ইজ্জত দিয়েছে, আমি কেন বলবো? কুকুর মানুষকে কামড়ায়, মানুষ কুকুর কামড়ায় না। শুনেছেন কোনদিন আপনারা? আপনি গালি দিয়েছেন, ওটা আপনার রুচি, আমার রুচি না। আমি আপনাকে বলিয়ে কাঁদবো না, না। আপনার পেটে ছিল, আপনি বার করে দিয়েছেন। আমার পেটে গালি না, আমি দেবো কি করে? আমার কাছে তো ভালোবাসা আছে, সুবহানাল্লাহ। আমাদের কাছে তো ভালোবাসা আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। উম্মতের মধ্যে কেন ভাগ করছো? আমি তো অন্য দল মত পথে তাদেরকে গালি দিই না, আপনি দিচ্ছেন কেন? উম্মতের মধ্যে ছিল, আছে, থাকবে। এটা কোনো অশান্তির কারণ নয়। ভালোবাসা দিয়ে দিব ভোগ না। আপনিও দলিল দিয়ে মতনৈক্য করবেন, আমিও দলিল দিয়ে বলবো। ভালোবাসা দিয়ে একে অপরের দলিল দিয়ে হোক না, অসুবিধা কি আছে? ঝগড়া হচ্ছে কেন? নোংরা শব্দ চয়ন হচ্ছে কেন? কথা ঠিক না? ভুল বলবো? এগুলো ঠিক না। আপনি বিসমিল্লাহ বলে মাটি না দিচ্ছেন, আমি আপনাকে মানা করি দিত। আমরা বিসমিল্লাহর সাথে মিনহা খলাকনাকুম বলে আপনার কষ্ট হচ্ছে কেন? না, কে বলল? নাই বাংলাদেশের এই বক্তা, বাংলাদেশের এই বক্তাটা নবী নাকি? না না, কি বলে বাংলাদেশের বক্তা? কোথা থেকে শিখেছেন? কে শিখেছে আপনারা? চেনেন? বলেন না, এটা অত তর্ক আছে। ফাশিদ আমাদের আগডাঙ্গা সিদ্দিকিয়া মাদ্রাসা, দাদা পীর রহমাতুল্লাহ সিলসিলা মদরসে মাদ্রাসা, কাইয়ুমে জামান আলা হযরত আব্দুল হক সিদ্দিকী বড় হুজুর রহমাতুল্লাহ। এই জমিনে তোমার অবদান আছে না? না আছে। সুবহানাল্লাহ বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ। বড় বড় উলামারা সান্নিধ্যে যান, হাক্কানি আলেম উলামাদের কাছে যান। আপনি নিজে হুজুর হচ্ছেন কেন? মোবাইলে দেখেন এই বাংলাদেশের কত বক্তা, কত বক্তা। একজন বলে হুজুরের মুখে নাকি গন্ধ হচ্ছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু শরীফ ফেললে সাহাবারা হাতে করে লেখাড়াকারি করে শরীরে মাখতেন। আপনি নিজে থুতু নিজে মাখেন? দেখি একজনকে ওঠেন হাতে হাতে ফেলে, সবার সাথে মুখে মাখেন একদম। আমি সানাউল্লাহ সিদ্দিকী, আমি আমার থুতু মাখতে পারবো না। দেখি আপনার এলাকায় টানকুন এলাকায় কি আছে, মাখেন দেখি একটুখানি, নিজের থুতু মাখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু শরীফ ফেলতে সাহাবারা হাতে করে নিয়ে কাড়াকাড়ি করে মারতেন। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি বলে হুজুরের মুখ থেকে মন দেবে তো নাউজুবিল্লাহ। ওই বক্তারা শুনেছো, কিয়ামত থেকে ওই বক্তার কাতারে হাসর হবে, মনে রেখো। হুজুরের দুশমন ভক্ত হয়ে আলেমের মুখের কথা শুনে হুজুরের প্রতি নোংরা বদগমন
হুজুর সাল্লাল্লাহু আলাইহি জাবান শরীফের কথা শুনে আলেমের বিচার করব, আলেমের কথা শুনে হুজুরকে বিচার করছে মানে বেঈমান। কথা ঠিক না ভুল বলছি? ঠিক। হুজুরের জাবান শরীফের কথা শুনে বিচার হবে, আলেমের কথা শুনে হুজুরকে কি বিচার করছে? ঠিক। বেঈমানের জায়গা খুঁজে পান, হুজুরের শান শওকতের বিচার করছে একটা বেঈমান আলেমের কথা শুনে হবে। আমার হুজুরের জাবান শরীফে গন্ধ নাউজুবিল্লাহ মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। হুজুরের পিচ্ছা মুবারক থেকে বেশি কাম্বালতে বেশি ধরব চলে বলে সুবহানাল্লাহ। হুজুরের মুখে গন্ধ আস্তাগফিরুল্লাহ বদগমা করে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওযু করলে ওযু বানালে একটা ওযুর পানির ফোঁটা জমিনে পড়তো, সাহাবার হাতে করে ধরে শরীরের মধ্যে মাখতেন জোরে বলে সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল শরীফ কাটলে একটা চুলের টুকরা জমিনে পড়তো, সাহাবারা গোল করে ঘিরে প্রত্যেকটা চুলের কাটা অংশ হাতে করে নিয়ে সাহাবারা যত্ন করে তুলে নিয়ে দিতেন জোরে বলে সুবহানাল্লাহ। হুজুরের মুখে গন্ধ আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ মিন যালিক। কি করে এগুলো বলে? আর ওই গুণ শুনে দরকার কি? আমাদের হুজুর রাখাল ছিল আস্তাগফিরুল্লাহ। বাংলাদেশের বক্তার ভিডিও দেখিয়েছো কাজ করে নাও, হ্যালো হুজুর রাখাল, ওই ফোনে ওইটা এসেছে, আই দেখ লিখলি আদা তোমার বক্তা দেখ কি বললো, ওদের হুজুরের কি জ্ঞান আছে বলে বলো, বিরাট বড় জ্ঞানী হুজুর রাখাল। তুই রাখাল, তোর বাপ রাখাল, তোর 14 পুষ্টি রাখাল, রাখালের বাচ্চা তুই রাখাল, আমার হুজুর কি রাখাল? কথা বলে না বলে হুজুর আমার কথা যে আমার হুজুরকে রাখাল বলে তাকে আবার কিসের সম্মান দিচ্ছেন আপনি? ওকে সম্মান দেওয়াটাই তো বিয়াদবি আমার। কথা বলছেন না কেন? এসব বেঈমানদের সম্মান দিয়ে আমাদের হুজুরের সাথে বিয়াদবি করে, যা জবানের জোর হয়ে গেল আমার হুজুরকে রাখাল বলে। কথা বলছেন না কেন? কোনদিন হাতটা মোট মাথায় দাঁড়িয়ে বলবেন তো আমার বাপ মুচিয়ার মেথর, আমার বাপ মুচিয়ার মেথর, কালকে কে বলতে পারবে? হাত তোলেন দেখি কত মুহূর্ত কে যাচ্ছে না। আমি বলে দিচ্ছি আপনার বাপ মুচিয়ার মেথর, আমি তোমার আপনার আব্বা আমার আব্বা আমাদের ছোটবেলায় পায়ে জুতোটা সাফ করেছে। কথা বলছেন করেন? এখন আপনি আপনার ছেলেটা করেন। ইংলিশ মিডিয়ামে যান, সকালে ঘুম থেকে উঠে ছেলের জুতো নোংরা, তার উপরে স্ত্রীকে কাপড়ের একটা দাম একটা নিয়ে ছেলের জুতো বাপ হয়ে মুছে দিলেন, বুঝছেন না? তাতে আপনি মুছি তো আর টাকায় মোট মাথায় দাঁড়িয়ে বলেন আমি মুছি আমি মুছি, দেখবেন সামনে অনেক জুতো জড়ো হয়ে গেছে। বলবেন একবার নিজে কথা বলে মুছি বলবেন। আমার হুজুর যদি উট দুম্বা ভেড়া বকরি চলাবদ্ধ রাখাল হয়, আপনিও তো ছেলের জুতো সাফ করা যায়, আপনিও তো মুছি হয়ে গেলেন। কথা বলছেন না? বাথরুম সাফ করে আপনি আপনার ছেলের প্যাম্পাসটা খুলে ছেলেকে ক্লিন করে দেন, পরিষ্কার, আপনিও তো মেথড পাওয়ালেন। আপনি যখন ছোট ছিলেন, আমি যখন ছোট ছিলাম, আমাদের মা বাবা আমাদের টয়লেট সাফ করে, আমাদের মা বাবা তাহলে মেথড। কোনোদিন নিজের বাপ মাকে মেথড বলেছে? কেন বললেন না? আমার হুজুর ছাগল চড়িয়েছে বলে রাখাল বলতে পেরে যে বেঈমানের কথা শুনে নিজের বাপ মাকে মেথড বলুন কেন? একটু হ্যাঁ দেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার হুজুরের সাথে শব্দ চয়ের মানে কুফরি। আল্লাহ কোরআন শরীফে আয়াত দিয়ে আল্লাহ আমাদের করে দমকারে কোরআন শরীফ কত বড় ভিডিও না সূরা বাকারা 104 নম্বর আয়াত আল্লাহ আমাদের ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা লা তাকুলু রাইনা, আমার হুজুরকে তো রাইনা বলবে না। এই রাইনা এটা ইহুদিরা রাখালকে বলতো। খবরদার আমার হাবিবের সাথে এই শব্দকে ব্যবহার করবে না। আল্লাহ পাক শিখাচ্ছেন কি বলবে? তোমার আমার বন্ধুকে গিয়ে বলবে অকুলু উনজুরুনা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর বন্ধুকে বলবে ইয়া রাসূলুল্লাহ এটা আমাদের দিকে নজরে করম করে, এটা আমাদের দিকে দয়া করে তাকান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে আল্লাহ পাক বলেন আসমাউ, জেনে রাখো, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরদের জন্য আছে কঠিন কঠিন শাস্তি আযাব। নাউযুবিল্লাহ। কবরে মাটি দেবে, কেউ যদি বিসমিল্লাহ বলে তাই দেবে, এটা অসুবিধা নেই। আমরা মিনহা খালাকনাকুম বলি নিষেধ করবে। কিতাব মুস্তাদরাকে হাকিম, কিতাব সুনানুল কুবরানি বাইহাকি, কিতাব মুসনাদে আহমদ ইবনে হাম্বল, তো সব আরো অনেক কিতাব এসেছে। আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু قال لما وضيت ام كلثوم بنت رسول الله صلى الله عليه وسلم في القبر, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা
ওনাকে কবরে রাখা হলো দাফনের জন্য। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হুজুর বলেছিলেন কি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদের হুজুর নিজে বলে হুজুরের মেয়ের কবরে মাটি দিয়েছে। বলে বলে সুবহানাল্লাহ। আপনি বলেন দলিল না, আপনি জানেন আমি তো আপনাকে বাজে কথা বলি না, আমরা দিলে আপনি কেন ওটাকে বাজে কথা বলছেন? দলিল না, বেদাত গোমরা কেন এগুলো বলেন? আরেকটা দলিল আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তিনি একটা তাফসীরের কিতাব তাফসীর ইবনে কাসির বলে কিতাব লিখেছেন। ওই কিতাবে কোরআন শরীফ সূরা তর 55 নম্বর আয়াতে তাফসীর করতে গিয়ে হাদিস শরীফ নকল করেছেন। অফি হাদিস الذي في السنن সুনানের কিতাবে যিকির হয়েছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদরা দারাদা নবী পাকের জানাজায় হাজির হলেন। ফালাম্মা যখন দুফিনাল মাইয়িত যখন মাইয়িতকে দাফন করা হচ্ছে আখাযা কাবতাতান মিনাত তুরা, তুরা মানে মাটি, আখাযা মানে তুলা। আল্লাহ নবী এক মুঠো মাটি উঠালেন ফাআলকাহা ফিল কবরি, ওই মাটিটা হুজুর কবরে দিয়ে দিলেন। হুম্মা অতঃপর ক্বালা আমাদের নবী বললেন মিনহা খালাকনাকুম, হুম্মা অতঃপর আখাযা হুজুর আরেক মুঠো মাটি দিলেন। ওয়াকালা নবী পাক আবারও বললেন অফিহা নুঈদুকুম, হুম্মা অতঃপর আখাযা উখরা নবী পাক আরেক মুঠো মাটি দিলেন। ওয়াকালা আল্লাহ নবী আবারও বললেন অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদের নবী তিন মুঠা মাটি সূরা তহা 55 নম্বর আয়াত তিন পাঠে করে হুজুর কবরে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। মানে দলিল না, এগুলো বলে উম্মতে বলে ঝগড়া লাগা, আল্লাহ উম্মতে বলে ভালোবাসা দেয়। বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা বাচ্চারা ছেলেরা যুবকেরা মুরব্বিরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা মুহাব্বতটা ঠিক রাখবে। দাদা হুজুরকে ভালোবেসেছে জায়গাটা মজবুত রাখবে। সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা ব্যবহার আখলাক চরিত্র চলাফেরা খারাপ লাগলে আমার থেকে দূরে সরে যাওয়ার কোনো দুঃখ নাই। দাদা হুজুরকে তো ভালোবাসেন আপনারা, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ ভালোবাসেন না? আলহামদুলিল্লাহ বলেন। আমার বাজান হুজুর আমার দাদা হুজুরকে ভালোবাসে, আল্লাহ ভালোবাসাকে কবুল করে বলুন আমিন। আল্লাহ আমিন। রাসূলের জন্য ভালোবাসে। সুবহানাল্লাহ। যদি বাজে হয় বাদ দিয়ে দেন, আর দু চারটে পাঁচটা সাতটা পীর যারা চলাফেরা যদি এলোমেলো হয় দূরে সরে যাবে। এই হুজুরটা তো দাদা হুজুর নাই, পাঁচ হুজুর নয়, ঠিক না ভুল বলছি? যদি ভুল হয় সরে যান। ফেসবুকে ইউটিউবে এটা ওটা দেখতে হয়, সব জিনিস দেখা লাগে, অনেক কিছুই থাকে, ঠিক না ভুল বললাম? ঠিক, সব জিনিস দেখতে হয়। ফালতু জিনিস দেখে সময় নষ্ট করে লাভ না, যে জিনিস দেখে লাভ আছে ওটা দেখে। ফালতু দেখে কি করবে? এই হুজুর ওনাকে এটা বললো, এটা কি করবে আপনি শুনে? घर में आग लगे घर के चिराग से आपने কি বলবো? দরকার নাই, দাড়ি দেবার টাইম নাই, কাঁধে তুলে রাখার সময় নাই। দাদা হুজুর মানে পাঁচ হুজুর মানে মুরব্বি হুজুরগুলোকে মানে যে যে পীরজাদা নীতিতে বলবো ওই পীরজাদাকে মানে, বাকি গুলো এলোমেলো দূরে থেকে ডাল দেবার টাইম নাই, মাথায় তুলে রাখার সময় নাই। এই নীতিদের মতিপতন যদি আপনি মরিদ হন, বুঝতে পেরেছেন বলে মনে হয়? দাদা হুজুরের দরবারটা রাজনীতির দরবার এমন যা হচ্ছে হচ্ছে ব্যক্তিগত। ওই পীরজাদা ওই পীরজাদা আপনার অধিকার হলে ভোট দিবা, আপনার অধিকার হলে দাঁড়াবা, আমার অধিকার নাই কেন? কথা বলছেন না কেন? ব্যক্তিগত দাঁড়িয়েছে, ওটা দাদা হুজুরের মনে করবেন না, রাজনীতি দাদা হুজুরের মনে হবে না, ওটা ব্যক্তিগত পীরজাদাতে হচ্ছে। বুঝছেন না? বোঝেন না? পুরো খোলাখুলি গল্প চলছে, কোনো লুকোচুরি ব্যাপার নাই, মজাক হচ্ছে। দরবারটা মজাকের দরবার মনে করেছে, আমাকে দরবারটাকে মজাক মনে করেছে নাকি? কি ভেবেছি আমরা? 10টা লোক ভালোবাসে, 15টা লোক পিছনে বাইক নিয়ে চলে। সানাউল্লাহ সিদ্দিক ভেবেছে বিরাট, আমার জ্ঞান হলো না, আল্লাহ ওনাদের ওসিলায় আমার হাতে ইজ্জত দিয়েছে। বললাম না ভুল বললাম? এই জ্ঞান হলো না, 50টা লোক ছুটছে ভেবেছে আমার চলে যাবে। কিসের সানাউল্লাহ সিদ্দিক, কিসের সানাউল্লাহ? কত বক্তা ঘুরছে বাজারে, লোক ফিরেই তাকায় না। ঠিক বলছো না ভুল বলছি? সানাউল্লাহ সিদ্দিকের এত দরদ, এটা আমার পীরের আওলাদ। কার আওলাদ? হ্যাঁ, আগে কার নাম এলো? সানাউল্লাহ। আগে পীর শব্দ দাদা হুজুর আমারটা দেখছে, আল্লাহ ওনাদের ওসিলায় আমার এটা দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললেন না? আলহামদুলিল্লাহ। আমাকে আমার জায়গাটা সম্মান রাখতে হবে না? তো ভালোবাসা হবে না? বিরাট ব্যাপার না, না কিচ্ছু বিরাট ব্যাপার। আজকে এতগুলো লোক পানিতে ভিজেও বসে আছে,
যদি তিনটে লোক বসে থাকেন এখানে সানাউল্লাহ সিদ্দিক তো হয়ে গেল, কথা বলে না। আর দাঁড়ায় হুজুরটা এলো পানিতে বসে গেল, ফসফরে ভিজে ভিজে ভাই মুরব্বি তিনটে লোক বসে থাকলে হয়ে গেল, খেল শেষ হলো। কি হলো? কেউ নেই, তিনজন গেলে মাঝে মাঝে মানে সব বসে আছে, আমার জন্য নয়, ওই দিকে থাকে আমার পিতা। এই যে কি করে হুজুরের রূপটা নষ্ট হবে না? আমাদের এলাকার কত ভালোবাসা হুজুর, ওনার ছেলে হুজুর শুনলে কি বলবে? কথা বলে না, ওনাদের ভালোবাসার আপনার অন্তর আগে কাজ করে, তারপর আমার ভালোবাসার কাজ করছে। আমাকে এটা বুঝতে হবে না। 20টা লোক ছুটলো বলে বিরাট হয়ে গেল, কিচ্ছু বিরাট হবে না। কিসের বিরাট হয়েছে? ভালোবাসা না বাসলে হয়ে গেল, একা হাওয়া পাচ্ছে আমি, ঠিক না ভুল বলছে? গোল করে লোক বিরাট বিরাট, কিচ্ছু বিরাট না। দিয়েছে আমার নবী পাকের নূরের কদম শরীফের ছিল, আমার পীর মুর্শিদের দোয়ায় আল্লাহ আলহামদুলিল্লাহ বললেন না। রাজনীতি যা যা বিদ্যালয় করছে ব্যক্তিগত ব্যাপার, দাদা হুজুরের মনে করবে না। ফুরফুরা শরীফের দরবারটা রাজনীতি দরবার না, রাজনৈতিক দরবার। এতগুলো মুরব্বি এখানে বসে আছে, বলে আল্লাহকে সাক্ষী রেখে বলে আদানা ছোট হুজুরের জানের টুকরা এই এলাকাটা। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ স্বীকার করতে পারবেন আপনারা? কি মুরব্বি বাবেরা মিথ্যা বলতে পারবে? আদানা আমার ছোট হুজুরের জানের টুকরা বলে আল্লাহকে সাক্ষী রেখে বলে। এতদিন হুজুরকে বাদে সওবতে বসে রাজনীতির কিছু পেয়েছেন আপনারা? রাজনীতি যদি ফুরফুরা শরীফের দরবার রাজনীতি হতো, 5 হুজুর 5টা এমপি হতেন আর 5টা এমএলএ হতেন, ঠিক না ভুল বলছি? আমি আবার কান ধরে বলছি, আমি কোনো পীরজাদা বিরোধী করতে আসি, যিনি যিনি করতে ব্যক্তিগত, কার ব্যক্তিগত জিনিস আমার অধিকার না হস্তক্ষেপ করা। ভালো বলে নেবেন, খারাপ করে দেবেন, আপনার ভালো বলে আমি কেন বলতে যাবো? আমার বলার উদ্দেশ্য দরবারকে রাজনীতি শুনে মিলাবে না। দরবার আলহামদুলিল্লাহ কালো রাজনীতি ছিল, আলহামদুলিল্লাহ আজও আছে, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ নবীর তরিকায় নবীর সুন্নাতের উপর এইভাবে ওয়ালাদে হিসেবে থাকা তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ নিজেদের জায়গার গুরুত্ব হারিয়ে ফেলি, তাহলে সম্মান রইল কি? জায়গাটা ইজ্জত দেবে। মুজাদ্দিদুল জামান যা ভাবছেন তা নয়, ওনার সম্মানকে আল্লাহ অনেক আলা করেছে। সুবহানাল্লাহ। আপনি হুজুর নাম দেখেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আবু বকর তোমার নামটা আমি নবী দিয়ে দিলাম আব্দুল্লাহ। আল্লাহ নবী স্বপ্ন নাম দিয়েছেন আব্দুল। বলবেন না? সুবহানাল্লাহ। হুজুর বলেছেন মান রাআনি ফিল মানাম রাআল হক, যে আমাকে স্বপ্ন দেখলো সে সত্যি দেখলো, আমাকেই দেখলো। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবী বাংলাদেশে চলে গেলেন, আমার আপনার দাদা আমি মুজাদ্দিদুল জামান হযরত আব্দুল্লাহ বিন মারুফ হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আমার রংপুর একটা জেলা আছে, ওই রংপুর জেলাতে একজন আল্লাহর ওলি শুয়ে আছেন, হযরত কারামত আলী জনপুরি রাহমাতুল্লাহ আলাইহি নিজে বলে বলে তিন কোটি মানুষকে মানে কালিমা বলে মুসলমান করেছিলেন। বাড়িটা হলো আমাদের ভারতবর্ষে ইউপি জোনপুরে বাড়ি। ওনার হাতে হাতে 3 কোটি মানুষ মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বললেন? আলহামদুলিল্লাহ। বললেন সুবহানাল্লাহ। আল্লাহ। ওইখানে দাদা হুজুর গেলেন কেন? কাদিয়ানীদের সাথে বাস আছে। কাদিয়ানী কোথা থেকে উৎপত্তি? পাঞ্জাবের কাদিয়ান। আমি গতকাল রাতে এলাম পাঞ্জাব থেকে, এখন টায়ার্ড হয়ে গেছে। গত সেই শনিবারে 12 দুপুরে পশ্চিম মেদিনীপুরে সেই গেস্ট করে সভা করেছে হুজুরের ভালোবাসা। সে লোককে